5টা বেজে গেল, হাগুর বাচ্চা এখনো আসলো না। আজকে বাড়ি আসুক, ওরা আজকে ভালো করে গণধোলাই হবে। এতক্ষণ কোথায় থাকে কে জানে। গরিব ফ্যামিলিতে বিয়ে করে জীবনটা পুরো কয়লা হয়ে গেল, আলকাতরা হয়ে গেল। আর কি বলবে রে বাবা রে বাবা, এই শ্যাদলা ঘরের ভিতর মানুষ থাকতে পারে? আমার বাপের বাড়ি কত সুন্দর ভালো ছিল, কি কপাল ফোড়ায় যে বিয়ে করলাম তা কে জানে। টুকি, আমি এসে গেছি। বলছি কি পুরামুখো, ঘড়ির দিক টাকা কটা বাজে? কটা আর বাজবে বউ, এই 5:30 বাজে। তা তোর এখন বাড়ি আসার সময় হলো কেন? বিয়ে করেছিস বউটারে একা একা রেখে কোথায় গেছিস? আমি কার সাথে ঝগড়া করবো? ঝগড়া করার মানুষ আছে? বউ ভালোভাবে থাকলে হয় না, কেন শুধু শুধু ঝগড়া বাঁধাচ্ছিস? কি তুই আমার ঝগড়াটে বলিস? হ্যাঁ, আমি এখন আমার মারে ফোন করবো। তুই আমার ঝগড়াটে বললিস? হ্যাঁ, এত পর্যন্ত আমার জীবন ভরে কেউ কোনদিন ঝগড়াটে বলতে পারলো না, তুই আমার এখন ঝগড়াটে বলতিলিস? হ্যাঁ, এত বড় সাহস তোর? থাম। বউ বলছি কি, এসব ছোট ছোট জিনিস নিয়ে বাড়ি না বললি হয় না? তুই এমন করিস কেন? সারাদিন আমি ট্রেনের ভিতরে খাটাখাটনি করে আইছি, কোথায় আমার একটু জল খাতি দিবি, কোথায় একটু চা বানাই দিবি, তা না, উল্টে আমার বেশি কথা বলতেছিস। ও বাবা, তুমি তো বড় মোটামুটি হিরো হয়ে পড়িছো, তোমার সবকিছু করতেই হবে। আর আমার কে চা বানাই খাওয়াই শুনি? কেন, কালকে যে খাওয়ালাম এরকম তিতে চা আমি আর বাপের জন্মে কোনোদিন খাই নাই। আর তুই যে আমার তিতে চা খাওয়াইছিস, এরকম মুখির কেশি তিতে উঠার জন্য কমসে কম 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে, বুঝতে পারছিস? ও বাবা, তাই নাকি? যাবো, আমার ভুল হয়ে গেছে, আমি দেখি একটু ঘুরে আসি। যা যা যা, তোর মতন হাত বাগা না থাকলে হয়, যা এখান থেকে পালা। হাগুড়ি করে চোট করা অত সোজা? দাঁড়াও, খেল দেখাচ্ছি। আমার নামও হাগু, অত খাই না। হাগুর বাচ্চা, কোথায় যাচ্ছিস? যাস, তাতে আমার কোনো যায় আসে না। আসার সময় 2টো চিকেন কোরমা নিয়ে আসিস। সেটা আবার কি জিনিস? হ্যাঁ, বড় বড় হোটেলে গিয়ে বল 2টো চিকেন কোরমা দেবে না, দেখিস কেনে। তা কত দাম হতে পারে? আর একটা 400-500 টাকা দাম হবে। তুই কি আমার পাগল খেপা পেয়েছিস? সারাদিনই ব্যবসা করে 500 টাকা ইনকাম করতে পারিনি, আর তুই বলছিস একটা 500 টাকা করে দাম হবে? ওটা তো আনবি, তার সাথে কি করবি? একটা এগ রোল আনবি, চিকেন এগ রোল, তারপরে ফ্রাইড রাইস, বুঝেছিস? আর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল। এগুলো এনে গেলে রাত্রে আমার খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। বউ, তোরা কি আমার দেখে পাগল মনে হয় না? আমার মাথায় সিট উঠিছে, তোর কথা মতন আমি চলবো? তুই আমার কথা মতন চলবি না? না না, আমি তোর কথা মতন চলতে পারবো না। এমনি কাজ বাজ বল করে দেবো, কিন্তু এই চিকেন কোরমা এ কোরমা ওইসব আমি আনতে পারবো না। বিয়ে করেছিস কিসের জন্য? এ বাবা, আমি কি জানতাম নাকি বিয়ের পরে তুই এরকম এরকম অর্ডার দিবি? তাহলে তো করতামই না। শালা পোড়া কপাল, এইসব গবেট মালের সাথে বিয়ে হয়েছে, জীবন পুরো অন্ধকার হয়ে গেছে। ও হো হো হো, মানে তোর তো বিশাল ভালো কপাল ছিল, নাহলে তুই তো একটা চাকরিওয়ালা ছেলে বিয়ে করতিস। আমার বিয়ে করেছিস কিসের জন্য? করতাম তো চাকরিওয়ালা ছেলে বিয়ে, আমার বাড়িতে তো তোর সাথে বিয়ে দিয়েছে, নাই তো আমি তোর মতো নাই খাই পড়ালে বিয়ে করি নাকি? তুই আমার কি বললি? যা শুনেছিস তাই বলিস, আবার অত কি? তুই তো বউ না, বউ নামে একটা কলঙ্কর, তুই একটা বিষে ভরা নাগিন। কি বলি? কি মানে? তুই আমার নাগিন বললি? থাম, আমি এক্ষুনি ফোন করবো। আরে তুই যারে পারিস যা, ফোন কর, অত ভয় পাই না আমি। আমার নাম হাগু, বুঝতে পেরেছিস? পট করে হেঁকে দেবো কিন্তু এখানে। ওই তো পারবি, তাছাড়া তার কিছু পারবি না। বিয়ে করেছিস, এই 1 সপ্তাহ হতে গেল, বৌরি নিয়ে একটু ঘুরতে টুরতে যাবি, এই যে খাবার দাবার খাওয়াবি, তা না। ওরে বাবা, তোর যা ডিমান্ড! তোরে যে 2 টাকার ফুচকা খাবো তাতে তো হবে না। তোর চিকেন কোরমা, তান্দুরি ফান্দুরি কি কি বলিস, ও তোর বাপের জন্মে নাম শুনিনি। শালা হচ্ছে টাকপাড়া সরকারি চাকরিওয়ালা কাকুরে বিয়ে করতাম, তাও লাভ ছিল। হ্যাঁ করতিস তো, তোর ওই টাকপাড়া মালই জুটতো কপালে, তাছাড়া তোর ভালো স্মার্ট মাল জুটতো না, বুঝছিস? আমার মতন একটা ছেলে পাইছিস, তাই তো দেখতে হবে। ওরে বাবা, তোর কত গুণ! তোর তো মানে সব জায়গায় কেরোসিন পড়ে, মানে এত গুণ। এটাকে ওইসব আলতু ফালতু কথা বলবি না, আমি সব আনতে পারবো না। আসার সময় সন্ধ্যার সময় 10 টাকার এই ফুচকা নিয়ে আসবো, যদি খালি খা, না খালি চুপচাপ থাক। আমিও ফুচকা মুচকা খাবো না। আলুর চপ, বেগুনির চপ, ওইসব তুই খা। ওইসব খেয়ে খেয়ে তোর পেট খারাপ কর, যা। না খাবি না খা, আমার অত দরদ নেই, আমি চলে গেলাম। এইসব মেয়ে ছেলে থাকলে সংসারে কোনো উন্নতি হবে না, কি করে 2 পয়সা বাঁচাতে হবে তা না। হ্যাঁ, না চিকেন তান্দুরি কোরমা বিরিয়ানি, ও হো ও হো। তোর মতন কিপ্টেশালার সাথে বিয়ে হয়ে জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। করেছিলি কিসের জন্য বিয়ে? তোরা কে করতে বলিছিল? কে জানে, তুই এত কিপ্টে হবি। আর ভালো লাগে না এই সংসারে। আগের একটা ভালোবাসা ছিল, তার সাথে এখন যোগাযোগ করতে হবে। এই সংসারে থাকা যাবে না, পালাই যেতে হবে। এই টাকু মালের সাথে সংসার করে জীবন পুরো টাকু টাকু হয়ে যাবে। এই তুই একাই কি সবকে ফেরাবি? আমার একটু দে। কচড় মাচড় কচড় মাচড়। বললি হয় না, মালটাই সেরকম পাওয়ার নাই। এই দেশি বাংলা মাল খেয়ে যেরকম মজা, এইসব এই কি হাবি জাবি ইংলিশ মাল খেয়ে কোনো মজা নেই। সেটা ঠিক কথা বলেছিস, এসব খেয়ে কোনো মজা নেই। দোস্ত, বিয়ে করবি কবে? আর বিয়ে? আমাদের মতন এই টাক মাথার বেকার ছেলেরে কে বিয়ে করবে বল? ওইদিকে তো আমার হাগু বিয়ে করে ফেললো শুনলাম, তা আমাদের তো বললো না, বরযাত্রীকেও বললো না, বউ ভাতেও বললো না। হ্যাঁ রে ভাই, তাই তো, আমারও বললো না। অনেক পুরনো বন্ধু, তার নিমন্ত্রণ করলো না। যাই একটু আম গাছের তলায় বসি। এ বাবা, এ তো আমার 2টো বন্ধু এখানে বসে মাল খাচ্ছে রে বাবা। এদের বিয়েতে নিমন্ত্রণ করিনি, এখন দেখলি আমার উল্টো পাল্টা বলবে রে বাবা। বাড়ির দিক পালাই। এই কে রে হাগু? না, এই হাগু, শোন শোন শোন। কেলো করিছে, দেখে ফেলাইছে, আর কি করা যাবে, যাই। আরে হাগু তুই? তোরা নাকি? আমি তো একটু এই আম গাছের তলে একটু হাগু করতে আইছিলাম। ও বাবা, দেখি 2জন মদ খাচ্ছে, এই জন্য চলে যাচ্ছিলাম। এই যে তুই বা তোরা, আমি জানলি তো পট করে দৌড়ে আসতাম। নাটক করিস না, দূরের থেকে ঠিক দেখেছিস, আমাদের দেখে পালাই যাচ্ছিলি। আরে না ভাই না, তোদের দেখে পালাই যাবো কেন? হাগু তুই আর আগের মতো নেই রে হাগু, তুই বদলে গেছিস। না রে ভাই, দেখ সেরকম টাক, সেরকম সেরা গেঞ্জি সব সেরকমই আছে, কোথায় বদলাইছি?
তুই যে ভাই বিয়ে করলি আমাদের বললি না, কাজটা কি ভালো করলি? আরে ভাই বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, পশ করে হয়ে গেছে। আজকে দেখা শোনা হয়েছে, কালকে বিয়ে হয়ে গেছে। মোটামুটি আমি নিমন্ত্রণ করতে পারিনি, আর আমার ফোনে তোদের নাম্বার দুটো ডিলিট হয়ে গেছে। ও হো হো, মানে এত লোক ছাড়ে আমাদের দুজনের নাম্বারই ডিলিট হয়ে গেল। ওরে না রে, ফোনটা একটু রিসেট করেছিলাম, তার জন্য সব চলে গেছে। তা আমাদের বৌদি কেমন দেখতে হয়েছে? ও দেখতে মানে সেই সুপার আছে, কোনো সমস্যা নেই। আর বলতেছি কি, এই বৌদি মানে কোন ক্লাস অব্দি পড়াশোনা করেছে? ওরে ভাই সেটা তো শুনতে ভুলে গেছি আমি। বিয়ে হয়েছে কয়দিন? বিয়ে হয়েছে এই 8-10 দিন হচ্ছে। 8-10 দিন বিয়ে হয়েছে, তা এতদিন একটা শোনার সুযোগ পাও নাই? হ্যাঁ খুড়ো, তুমি কি আর কি মারো? এ না ভাই রে, কাজের চাপের জন্য আমি শুনতে পারিনি। এবার আমি বাড়ি গেলে শুনে আসবানি, তারপর তোদের বালবানি, বুঝেছিস? বউ ভালো রান্না বান্না করে, বউ মানে সুপার রান্না করে। এরকম রান্না করে মানে আঙুল চাটতে চাটতে একদিন তো আমার দেখি রক্ত বেরিয়ে গেছে আঙুল দিয়ে। শালা খয় কি মালটা। আমরা তো শুনেছি আজকালকার বউ ভালো হয় না, এর জন্য বিয়ে টিয়ে করার আর আমাদের ইচ্ছে নেই। কি যে বলিস ওইসব ফালতু কথা ভাই। বিয়ে কর, দেখবি জীবন পুরো একদম উন্নতি হয়ে গেছে, ধন সম্পত্তি সব বৃদ্ধি পাবে। কি ভাই সত্যি বলিস? বলিস মানে মনে কর তোর পকেটে 100 টাকা আছে, অটোমেটিক দেখবি 200 টাকা হয়ে গেছে, বুঝতে পারিস? হে বাবা, এ তো পয়সা ইনকাম করার বিশাল কায়দা। কায়দা মানে এই আমি তো বিয়ে করে বুঝতে পারতেছি, মানে বিশাল ইনকাম। মানে বলা যাবে না, সঙ্গে সঙ্গে মানে এদিক থেকে টাকা আসতেছে, ওদিক থেকে টাকা আসতেছে, খালি ধরে পারবা না। ফাজলামো মারো নাকি? টাকা কোনোদিন উড়ে উড়ে আসে? ওরে বিয়ে করলে কপাল খুলে যায়, ভাগ্য খুলে যায়। এদিক থেকে কাজ পাওয়া যায়, ওদিক থেকে কাজ পাওয়া যায়, চারিদিকে কাজ আর কাজ, সব সময় টাকা আর টাকা। বলিস কি রে ভাই? তুই যেরকম বলতেছিস যে শুনে তো আমারই বিয়ে করতে চাইতেছে। পট করে বিয়ে করে ফেল, আর দেখ টাকাই টাকা, ব্যবসায়ী ব্যবসা চারিদিকে। এই তুই আমাদের সাথে আর কি মারতেছিস না তো ভাই? পাগল নাকি? তোদের সাথে আমি আর কি মারবো? বিয়ে করবি, দেখ আমার বউ সারাক্ষণ কাজ। সকালে আমি শুয়ে থাকি, আমার বউ ঘুমেতে উঠে চা এনে আমার পুরো একদম বেডে দিয়ে যায়, বুঝতে পেরেছিস? দাঁতও মাজি না, তার আগে পট করে চাটা খেয়ে ফেলাই। হুরিশালা বিশাল কায়দা। তুই ওর বয় বয় বসে কথা বলি, বয়। বসতে বলতেছিস, তাহলে বসে পড়ি, আর কি করা যাবে। আবার একটু মাল খাই, এই যে রয়েছে, খা। না রে ভাই, এই মালফাল খাওয়া যাবে না, আমার বউর আবার পছন্দ নাই সব মালফাল খাওয়া। এই যে একটু আগে বললি যে বিশাল শুকিয়ে আছিস, এখন বলছি মদ খাওয়া যাবে না। ওরে তো সব দিকে দেখলি হয়, মদ ফদ একটু ত্যাগ না করতে বলে হয়? বাড়ির লোকজন মানে গালাগালি খিস্তি করবে, বুঝিস না তুই? তারপরে বল কি হয়েছে? সকালে উঠে বেড ঠিক আছে, তারপরে? তারপরে আবার কি রে ভাই, মোটামুটি বেডের নামার আগে চটি দুটো রেডি হয়ে যায়, বুঝতে পারছিস? মানে আমার খালি পায়ে কোনো জায়গায় পাড়া দেওয়া লাগবে না, বউ এত যত্ন করে। তারপরে পায়খানায় যাবো, বালতি ভরে জল দিয়ে আসবে, বুঝতে পারছিস? সে মানে বিরাট ব্যবস্থা। তারপর পায়খানাতে বেরোনোর সাথে সাথে গরম জল, গামছা মামছা সব আগুয়ে দেবে, স্যান ট্যান করে টোরে, বুঝছিস? খাবার রেডি। উরি শালায় কি বলে খাবারে, মানে কি খাবা? ইডলি ধোসা পরোটা মোটামুটি এই যা বলবা তাই বলার আগে বানাই দেবে ঘপ করে। তারপরে তারপরে কি, এই কাজে গেলি খালি ফোন আর ফোন। বাবু খাইছো, বাবু খাও নাই, মানে এই খালি সবসময় শোনাশুনি, বাবু ভাত খাইছো কিনা, কষ্ট হচ্ছে কিনা, একটু জল বেশি করে খাও, মানে কত কথা সে বলার মতন না। ওই শালা বলিস কি তুই? আমার তো এসব বিশ্বাস হয় না। আরে এ তো এটুক গেল, তারপরে আবার বিকেলের দিকে কথা বল। বিকেলে বাড়ি আসার আগে বাবা বউ শরবত বানায় রেডি, বুঝতে পারছিস? সব সময় শরবত রেডি থাকবে ফ্রিজে। আসার সাথে সাথে ঘপ করে শরবত দিয়ে দেবে 1 গ্লাস, বুঝতে পারছিস? তাহলে একটু পরেই আবার একটু ওই একটু মানে চা বানায়, স্পেশাল চা। আমার বউ আর বিশাল চা বানায়, বুঝতে পারছিস? তারপরে 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 আমি একটু এদিক ওদিকে হেঁটে হেঁটে বেড়াই। আর বাড়ি যাওয়ার আগে বুঝছিস, চিকেন তান্দুরি, চিকেন কোরমা, চিকেন রোল মোটামুটি সব রেডি। ওরে শালা, বলতেছি এত টাকা পাস করে ভাই? ওই বললাম না, বিয়ে করার পরে চারিদিক দিয়ে কাজ আসতেছে, এই কড়া ভাঙার কাজটাও ভালো চলতেছে, মাঝে মাঝে ট্রেনে ফেরি করতে যাচ্ছি, বেঁচে পারতেছি না, ঘপা ঘপ খালি টাকা টাকা আসতেছে। বলতেছি মেয়ের বাপের বাড়ি কি কাজ করে রে ভাই? এর বাপের বাড়ি ও বিশাল বড় বিজনেস, বুঝছিস? লোকজন সব সময় আসতে থাকে, খালি টাকা আর টাকা। সেই বিজনেস এখন আমার উপর আইছে। এসব বললি হবে না, তোর বউর কপাল, বিয়ের পরে তোর ভাগ্য খুলে গেছে। ঠিক বলেছিস রে ভাই, বিয়ের পরে ভাগ্য খুলে গেছে, বিশাল মানে সুখী আছি, শান্তিতে একদম মোটামুটি, আর বলার মতন নাই। ভাই তোর কথা শুনে আমার আর বিয়ে করতে চাইতেছে রে ভাই। বলতেছি কি ভাই, তো শালি ফালি আছে নাকি? তাহলে আমরা দুজন দুটো বিয়ে করতাম। ওরে নাই রে, এক বাবার এক মেয়ে। তা করে ফেলা ভাই, দেরি কেন করতেছিস, করে ফেলা। হ্যাঁ বুদা, তুমি এখানে কি করো? বৌদি তোমার খুঁজতেছে। ওই দেখ, বললাম না বউ আমার বিরাট যত্ন করে, মোটামুটি একটু সময় না দেখতে পারলি পাগল হয়ে যায়। এই দেখে দিয়ে খবর পাঠাইছে এখন। আরে ব্যাপারটা হাগুদা ও কথা না। ওরে আমি কথা বলতেছি, চুপচাপ থাক, শোন একটু, তারপরে যাবানি, দাঁড়া। বৌদি আমার বিরাট যত্ন করে। এই এখন গেলি করে মনে কর পায়ে একটু তেল মালিশ করে দেবে, সর্ষের তেল দিয়ে মালিশ করে দেবে। মাথায় তো চুল নেই, তা সবসময় মোটামুটি ওই একটু শ্যাম্পু ম্যাম্পু ঘষে দেয়, সে বিশাল যত্ন। শালা হাগুদাই জায়গা কি পাম মারছে রে বাবা। তুই যা বলতেছিস তোদের বাড়ি একদিন বিরিয়ানি খাতে আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, সত্যি বিরিয়ানি খাতে আসতে হয়, বৌদির হাতের বিরিয়ানি খাবো। কচু পোড়া তোরা খাস কেনে কচু? আমি খাচ্ছি না ডেলি বিরিয়ানি। হ্যাঁ আসিস কেন, কোনো সমস্যা নেই, আমার অ্যাসিস্ট্যান্ট ডেলি খাচ্ছে বিরিয়ানি। ভাই সত্যি বিরিয়ানি খাচ্ছিস? কি যে বলো, আমি সকালে বিরিয়ানি খাচ্ছি, বিকেলে খাচ্ছি, মোটামুটি সবসময় খাতেই রয়েছি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। উরি শালা ভাই, কপাল গুনে অনেক ভালো একটা বউ পাইছিস। খালি কপাল ভাই, পুরো টাক ভরা কপাল,
এত সুন্দর কপাল না হলে এরকম বউ পাওয়া যায়? এটা অর্ডার দিয়ে বানানো বউ। তোর কথা শুনে বৌদির পায়ে ধরে একটু মানে নমস্কার করতে চলতেছে আমার। করিস কেনে যেদিন বিরিয়ানি খাতে আসিস কেনে সেদিন। আসো আসো, তোমরা একদিন বিরিয়ানি খেয়ে যাও বুঝছো। পোলাও ভাত, বিরিয়ানি, ফ্রাইড রাইস, নুডলস সবকিছু পাওয়া যায় বুঝছো। আসে না, দেবে না ভালো করে খাওয়াইয়ে। দেবে না ভালো করে খাই মানে ভয় দিচ্ছিস নাকি? ওরে না, বলতেছি বৌদি ভালো রান্না করে আসে না, ভালো করে খাওয়াবে না, তারপর দিন পাইকানা না হয় তোমাদের, বুঝতে পারিস? এটা কৃষ্ণ আমার ফটফট করে সবসময় হাগু হতেই থাকে। এত সুন্দর খাওয়ালি পারে সব সময় একটা পাইকানা পাইকানা ভাব, বুঝেছিস? ভাই যা বলিস তা বলিস, তোর বাড়ি আমার আসতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। হাগুদা তাড়াতাড়ি চলো, বৌদি আবার রাগ করছে তোমার না দেখে। চলো ভাই তাহলে আমি আসি এখন, হ্যাঁ পরে দেখা হবে। চলো হাগুদা তাড়াতাড়ি চলো বাড়ি। হ্যাঁ ভাই, তাহলে হাগু মনে হয় সত্যি একটা ভালো একটা বউ পাইছে। সবই কপাল ভাই, সবই কপাল। ভাই আসি তাহলে, তোরা একদিন সময় করে আসিস বিরিয়ানি খাতি। আসবানি ভাই আসবানি। ভাই সত্যি বলতেছি, বিয়ে না করে আর থাকা যাচ্ছে না। যে কথা শুনলাম, এরকম যদি আদর যত্ন করে আর চারিদিকে যদি টাকা পয়সা আসে, তাহলে কেন করবো না বিয়ে? অবশ্যই ভাই, বাড়িতে আবার বলতে হবে মেয়ে দেখার কথা। হাগুজা শোনালো, মোটামুটি বিয়ে না করে আর পারা যাচ্ছে না। হাগুদা বলতেছি কি, ওদের এরকম পিরিং পালাক দিলে কেন? আরে বলিস না, ওই মালগুলো আগে আমার অনেক খাপাইছে, বলে টাকলো মালের বিয়ে হবে না, বিয়ে হলেও বউ পাবে একটা পুরো পুরো আমকো মাল, এরকম অনেক বলিছে। তাই ওদের আজকে একটু জ্বালাই দিলাম। হাগুদা যে ডায়লগ দিয়েছে বুঝছো, ওদের আর মোটামুটি ঘুম হবে না, তার জন্যই তো দিলাম রে। তা বৌদি তোমার আর্জেন্ট কার ডাকলো কিসের জন্য বুঝতে পারলাম না। চিকেন বিরিয়ানি আনতে বললো বুঝছিস, আর কি তন্দুরি ফন্দুরি কি কি আনতে বলিছে। তো হাগুদা ওর তো বিশাল দাম। আমার সেনে আমার বউ বুঝছিস, ওই মরা মুরগি দিয়ে বানায় নিয়ে যাবানি দেশ কেনে।